আচ্ছা শোনো, তোমাদের মাত্র কালকে পরীক্ষা শেষ হলো, তারপর ওই ক্লাসে তুলনামূলক স্টুডেন্ট একটু বেশি আসছে। ওই 3-4 চেতে 5 একটু বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জন আসছে। তোমাদের মনে হচ্ছে 34 জন, 50% উপস্থিতি। পরীক্ষার জন্য পরীক্ষা শেষ, অনেকে নানি বাড়ি বেড়াতে গেছে। কাজটা কি ঠিক হয়েছে? পরীক্ষা শেষ, অনেকে আজকে অবহেলা করে আসে নাই। আজকে কালকে পরীক্ষা শেষ হলো, আজকে কি ক্লাস হবে কি না, ঠিক আছে আজকে রেস্ট নেই। এ ধরনের মন মানসিকতা, এই ধরনের চিন্তা ভাবনা করা কি ঠিক হয়েছে? যারা আসে নাই তাদের বোঝা উচিত ছিল এই পরীক্ষা শেষ মানে আমার সামনে বার্ষিক পরীক্ষার কাছে চলে আসছে, তাই না? আর যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের মধ্যে থেকেও আসে নাই অনেকে। 1 2 3 4 5 6 7 8 বৃত্তি পরীক্ষা দিবে 12 জন, কিন্তু তার মধ্যে থেকে 4 জন আসে নাই। 4 জন না, 7 8 9, 3 জন আসে নাই। আলফি আসে নাই, ফাহিমা আসে নাই 2 জন, আর সদিও না, বেলাল আসে নাই, 3 জন আসে নাই। ওকে, ঠিক আছে, আমরা আজকে থেকে বিদ্যালয় কামাই দেব না, হ্যাঁ, নিয়মিত আসবো। আচ্ছা, আজকে অঙ্ক, এই যে আজকে গুরুত্বপূর্ণ লাভ ক্ষতির ক্লাস, এই ক্লাসটা যে মিস করো সে আর কবে কোথায় পাবে? আর আমার তো শেষ করাই কঠিন, পরীক্ষার আগে সিলেবাস শেষ করাই কঠিন হয়ে যায়। তা আমি যদি আজকে যদি ক্লাস না নেই আমি শেষ করবো কীভাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো মজার বিষয় হলো লাভ সবাই চিনে, ক্ষতি হইলেই মন খারাপ, মারামারি, হ্যাঁ, লাভ হইলে খুশি। সেই তুলনায় লাভ চিনে সবাই। ওকে, এখন এই লাভ ক্ষতির যখন আমরা অঙ্ক করব তখন আমরা নিজেকে একজন ব্যবসায়ী মনে করব বা দোকানদার মনে করব। নিজেকে কি মনে করব? দোকানদার। আমি তখন ক্রেতা না, ব্যবসায়ী। লাভ ক্ষতি অঙ্ক করার সময় আমি কি? ব্যবসায়ী। ওকে, দেখো, আমরা সাপোজ আমি এই কলমের ব্যবসা করি, ওকে, তা আমি তো কিনে এনে তারপর বিক্রি করি। এই যে তোমরা বাজারে চাল ডাল আটা কাগজ কলম যাই কিছু কিনো, এই দোকানদাররা কি করে? কিনে এনে তারপর বিক্রি করে, ঠিক আছে? এখন দোকানদার যে দামে কিনে তা ওই দোকানদারের জন্য ক্রয় মূল্য। ধরো এই কলমটা দোকানদার কিনে নিয়ে আসছে 40 টাকা। কয় টাকা? 40 টাকা। তো দোকানদার লাভ করতে গেলে 40 টাকার কমে বিক্রি করলে হবে? হবে না, বেশি বিক্রি করতে হবে। ধরো যে 50 টাকা বিক্রি করলো, ঠিক আছে? দোকানদার 40 টাকা দিয়ে কিনা 50 টাকা দিয়ে বিক্রি করলো, তাহলে লাভ হইল না ক্ষতি হলো? কয় টাকা লাভ হলো? 10 টাকা, ঠিক আছে? তাহলে এই কলমের ক্রয় মূল্য কত? 40 টাকা। এই কলমের বিক্রয় মূল্য কত? 50 টাকা। লাভ হলো 10 টাকা। তাহলে লাভটা তোমরা কিভাবে বের করলে? বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য তো বেশি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। এই তোমরা লাভ ক্ষতির অঙ্ক সব পারো, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, মানে বেশি দামে বেচলে। বিক্রয় মূল্য মানে কি? যে দামে বেচি। ক্রয় মূল্য মানে কি? যে দামে কিনি। হীরা ক্রয় মূল্য মানে কি? বাহ, জবাব দিতে পারছে। বিক্রয় মূল্য মানে কি? যে দামে। বিক্রয় মূল্য, মূল্য মানে দাম না, যে দামে বিক্রি করি। আচ্ছা, এবার আসি আমি এই তালা, হ্যাঁ, এই তালা আমি 200 টাকাতে কিনে নিয়ে আসছি। আনার পরে আমার তালা চলে না, কেউ কিনে না।
অনেক দিন দোকানে ছিল, এদিকটা তালার দাম কমে গেছে। তো মার্কেটের তালার দাম কমে গেছে, আমি বেশি দামে বিক্রি করলে কাস্টমার আসবে? তো মার্কেটের দাম কমে গেছে, আমার তো অনেক আগে কেনা, এখন আমার কমে বিক্রি করতে হবে না? তো 200 টাকা দিয়ে কিনছিলাম, এখন আমি 180 টাকা দিয়ে বিক্রি করলাম। ঠিক আছে? কত দিয়ে কিনছিলাম, বিক্রি করলাম কত? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি কয় টাকা হয়েছে? 20 টাকা। কিভাবে বের করলাম? কার থেকে কি বিয়োগ করলাম? হ্যাঁ, কিনছিলাম 200 টাকা, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য বেশি হইলে ক্ষতি, ক্রয় মূল্য বেশি হইলে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বেশি মানে কি? একটা বেশি হলে আর একটা কম, বিক্রয় মূল্য কম। ঠিক আছে? বিক্রয় মূল্য বেশি হইলে লাভ, বিক্রয় মূল্য বেশি হইলে বিক্রয় মূল্য কম হইলে ক্ষতি। ওকে? তাহলে এই যে তালার গল্পটা যে বললাম, তাহলে তালার ক্রয় মূল্য কত? 200। তালার বিক্রয় মূল্য কত? ক্ষতি 20। এই যে তোমরা অঙ্ক বুঝে ফেলেছো। ঠিক আছে? এখন আমাকে বলতে হবে যে শতকরা লাভ কিভাবে বের করতে পারি? এই যে 200 টাকাতে কিনে 180 টাকাতে বিক্রি করলাম, শতকরা কত ক্ষতি হইল? মানে 100তে বের করতে হবে। শতকরা মানে 100তে কত পার্সেন্ট ক্ষতি হইল? 20%। 20%। আমি একটু দেখাই, এটা শর্টকাট একটা নিয়ম আছে। আমার ক্ষতি হয়েছে কত? তালাতে ক্ষতি হয়েছে কত? 20 টাকা ক্ষতি হয়েছে। 200 টাকাতে কিনছিলাম, নিচে দিলাম ক্রয় মূল্য, উপরে হইল ক্ষতি, নিচে ক্রয় মূল্য। ওকে? গুণ 100%। তাহলে 100 দিয়ে 200 ভাগ করলে 2 দিয়ে 10কে ভাগ করলে 20কে ভাগ করলে 10% ক্ষতি। তাহলে শতকরা লাভ ক্ষতি আমরা শর্টকাট বের করতে পারি। শর্টকাট বলো, লাভ বাই ক্ষতি, মানে লাভ ভাগ, সরি ভুল বললাম, ক্ষতি ভাগ ক্রয় মূল্য। নিচে সবসময় ক্রয় মূল্য হবে। নিচে সবসময় কি হবে? ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। তাহলে আমি যে এই তালাতে আমার 20 টাকা ক্ষতি হয়েছে, কয় টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে? 200 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। 180 টাকায় আমার 20 টাকার ক্ষতি হয় নাই। বুঝতে পেরেছ? 200 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্য। তাহলে দেখো তোমাদের বইয়ে, এবার আমরা বইয়ের সব ভাষা বুঝতে পারবো। ঠিক আছে? দেখো এখানে ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি, তখন সাধারণত লাভ বা ক্ষতি হয়? ক্ষতি কমই হয়, তাই না? লাভ বেশি হয়। ঠিক আছে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে প্রশ্ন আসবে, কখন লাভ হয়? বিক্রয় মূল্য বেশি। মাথায় রাখতে হবে বিক্রয় মূল্য বেশি। হ্যাঁ, কার থেকে বেশি? ক্রয় মূল্য থেকে বেশি। কখন ক্ষতি হয়? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার শতকরা লাভ। শতকরা লাভ মানে 100 টাকায় 100তে হিসাব। শতকরা হিসাব তো এর আগে করছো। এবার লাভ ক্ষতিতে শতকরা আপনার নিয়ে আসবো। শতকরা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। এটা তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে, হয় শূন্যস্থান, না হয় টিক চিহ্ন, না হয় সত্য মিথ্যায়। আসবেই আসবে, এই যে লাইন দিয়ে দিবে। ঠিক আছে? শতকরা লাভ বা শতকরা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়।
ঠিক আছে, কিসের উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। হ্যাঁ, বা সংক্ষেপে আমরা বলতে পারি লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে আমি যদি বলি লাভ ক্ষতি সবসময় বিক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, সত্য না মিথ্যা? অশুদ্ধ। হ্যাঁ, ও যে আমার ম্যাডাম বলছে, এটা কি সত্য না মিথ্যা? ঠিক আছে। হ্যাঁ, তাহলে উদাহরণ দেখো, 1 নম্বর, একটি কলম 50 টাকা ক্রয় করে 56 টাকা বিক্রি করলে, কলমের উদাহরণ তো দিয়েছিলাম, 50 টাকা দিয়ে ক্রয় করছে, মানে তাহলে 50 টাকা ক্রয় মূল্য, বিক্রি করছে 56 টাকা, তাহলে লাভ হয়েছে না? প্রথমে লাভ বের করতে হবে। এই যে লাভ বের করছে, এই যে এই একের সমাধান করছে এখানে 56, তাহলে লাভ হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ 6 টাকা লাভ হয়েছে। তো সুতরাং লাভের পার্সেন্ট হলো, এই যে লাভ বাই, আমরা বড়রা বাই বলি, ছোটরা ভাগ বলবা, লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100। লাভ ভাগ ক্রয় মূল্য বলো। হ্যাঁ, তাহলে লাভ হলো 6 টাকা, ক্রয় মূল্য এই যে 50 টাকা, ঠিক আছে। এই যে হ্যাঁ, তাহলে 12%। এখানে আমরা চাইলে একবারে পার্সেন্ট দিতে পারি, ঠিক আছে, কিন্তু পার্সেন্ট বাম পাশে বলছে তো, এর জন্য এখানে আর পার্সেন্ট দেয় নাই। লাইনে এক জায়গায় পার্সেন্ট থাকলেই হয়েছে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে লিখতাম সুতরাং লাভ, এখানে পার্সেন্ট দিয়ে দিতে পারতাম। ওকে, শেষে পার্সেন্টটি দেয় বেশি, তারপরে কি করছে, উত্তরে পার্সেন্ট দিয়ে দিতে হবে এখানে, অর্থাৎ লাভ 12%। তাহলে 50 দিয়ে 100-কে ভাগ করলে কত? 6 দুগুণে 12% লাভ। ওকে, এবার 2 নম্বরটা দলে কাজ দিব, কাজেই ভালো করে বুঝে নাও। 2 নম্বরে বলেছে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলো। আরে কাম সারছে, গলা ধরে না বাবা। 15 টাকায় ক্রয় করে 12 টাকায় লাভ হয়েছে না ক্ষতি হচ্ছে? কয় টাকা ক্ষতি? ও যে প্রথমে ক্ষতির পরিমাণ বের করছে, ঠিক আছে। ক্ষতির পরিমাণ 15 বিয়োগ 12, 3 টাকা। সূত্র একই, ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ 100। ওকে, সুতরাং ক্ষতির পার্সেন্ট হলো এত। তাহলে আমরা কাটাকাটি করি, 3 দিয়ে 15-কে কাটলে কত? 5 দিয়ে 100-কে ভাগ করলে 20, অর্থাৎ ক্ষতি 20%। এখন আমি এই দুটো আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই একটা কাজে দিব আজকে দলে, আর আমি এটা বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে শতকরা লাভ ক্ষতি আমরা সূত্রের সাহায্যে শর্টকাট বের করতে পারবো, আবার 3 লাইনেও করা যায়, যে যেভাবে করছো 3 লাইনেও করা যায়। হ্যাঁ, 3 লাইনে দেখো, একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রি করলো। মেশিনটি ক্রয় মূল্য কত? চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করবে। আচ্ছা, চিত্র অঙ্কন আপাতত আমরা করছি না, পরীক্ষার চিত্র অঙ্কন আসার সম্ভাবনা নেই। এখন এই যদি পার্সেন্ট থাকে, মজার বিষয় হলো বেশিরভাগ এই পার্সেন্ট দিয়ে অঙ্ক শুরু করতে হয়। 15% এই কথাটার মানে তাহলে আমাদের জানতে হবে, এটা লিখবো কিভাবে। 15% লাভে, এই কথাটার মানে হলো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 15 সমান 115 টাকা। 15% লাভ, এই যে পার্সেন্ট থেকে আমরা 100 বের করব। এই 100টা ক্রয় মূল্য, 100টা কি ক্রয় মূল্য? 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 15 সমান 115 টাকা। তো 15% লাভ মানে কি বলো? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, এইমাত্র এত বারবার বললাম, জবাব পাচ্ছি না, তার মানে মনোযোগ নেই।
15% লাভ কথাটা মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 যোগ 15 সমান 115 টাকাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আরেকভাবে বলা যায়, দুইভাবে আমাদের জেনে রাখতে হবে অঙ্কে যখন যেটা কাজে লাগে। 100 টাকায় লাভ হয় 15 টাকা, শর্টকাট। 100 টাকায় লাভ হয় 15%। লাভ মানে কি? 15% লাভ মানে কি? আচ্ছা, মানে কি? এত বারবার বলার পরেও বলতে পারছে না। 15% লাভ মানে কি? বিক্রয় মূল্য, সরি, 15% লাভ মানে কি? স্যার এই যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 15 সমান সমান 115 টাকা। হ্যাঁ, গুড। অর্জন একটা তালি দাও। আরেকটা, তারপরে আরেকটা বলছি। 100 টাকায় লাভ হয় 15 টাকা। গুড। 100 টাকায় লাভ হয় 15 টাকা। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য চাই, এখানে ক্রয় মূল্য চাইছে না? তাহলে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের লাইনটা বলবো। তোমরা এক কাজ করো, এই দুইটা লাইন লিখে নিয়ে যাও, ঠিক আছে? 15% লাভ, হ্যাঁ 15% দিয়েই লিখি। 15% লাভ, 15% লাভ কথাটির অর্থ, কথাটির অর্থ হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 যোগ 15 সমান 115 টাকা। একইভাবে আমি যদি এবার বলি 15% ক্ষতি মানে কি? 15 টাকায় কথাটির অর্থ। আচ্ছা, আমি এটা শর্টকাট লাইনটাও দিয়ে দিচ্ছি একসাথে, শর্টকাট লাইনটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইগুলো একটা 15% লাভ কথাটির অর্থ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, স্টার চিহ্ন দিই। আরেকটা 100 টাকায় লাভ হয় 15 টাকা, 100 টাকায় লাভ হয় 15 টাকা। যদি এইরকম 15% লাভ, 10% লাভ, 5% লাভ এরকম যদি থাকে, তাহলে আমরা এই দুইটার একটা লাইন লিখব। ক্রয় মূল্য বিক্রয় মূল্য চাইলে আমরা এটা লিখব, আর যদি লাভ ক্ষতি চাই তাহলে আমরা এটা লিখব। ওকে, তাহলে একইভাবে লিখতে পারবা। 15% ক্ষতি লিখছো, দুলান লিখছো? চালু করে লেখো, চালু করে লেখো, ঠিক আছে? তাহলে আমি এবার এই লাভের জায়গায় কি দিব? ক্ষতি। এই যে লাভ সব মুছে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে যোগের বেলায়, ক্ষতির বেলায় কি হবে? বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। তাহলে দেখো আমি যে পরিবর্তন করলাম, এবার হলো ক্ষতি, এবার কি? ক্ষতি। হ্যাঁ, 15% ক্ষতি কথাটির অর্থ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 15 সমান কত? 85 টাকা। আরেকভাবে কিভাবে বলতে পারি? 100 টাকায় ক্ষতি হয় 15 টাকা। তাহলে আমি যদি বলি, তাহলে এই এই দুইটা লাইন এখন শিখতে হবে। 3 মিনিট টাইম। রেডি, 1 2 3 শেখো। আমি ধরবো, সবাইকে ধরবো। সবার আগে ইয়াসিনকে ধরবো, আমি বলে দিলাম। আব্দুল্লাহ, এই যে তৌহিদ, ওদিকে জমি, লাবণী, এদেরকে সবার আগে ধরবো। আচ্ছা শোনো, কে কে শিখতে পারছে?
আচ্ছা ইয়ামিন এখনো 1 2 3 4 জন শিখতে পারে নাই, তাহলে কি হবে? 15% লাভ কথাটার অর্থ কি? 15% লাভ কথাটির অর্থ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 15 সমান সমান 115 টাকা। গুড। তৌহিদ 15% ক্ষতি মানে কি? 15% ক্ষতি এই কথাটির অর্থ যাদের ওখানে পড়তে থাকো ক্রয় মূল্য যে 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ বিয়োগ, ক্ষতির বেলায় বিয়োগ। ঠিক আছে, নিচে আরেকটা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কথাটা ছাড়া লেখা যায়, বলো। ওই 5% ক্ষতি মানে কি হবে? 5% ক্ষতি কথাটির অর্থ 100 টাকার 100 ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 5 সমান 195 টাকা। শুধু 95। আরেকটা ও আরেকটা 100 টাকায় ক্ষতি হয় 95 টাকা, 5 টাকা। 5 টাকা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো এই কথাটার অর্থ জানলেই এই অঙ্কগুলো অনেক সহজ, কারণ এই অর্থ দিয়েই অঙ্ক শুরু করতে হয়। ঠিক আছে, এবার আমি দেখো একজন বিক্রেতা কারখানা থেকে একটু, তাহলে 15% লাভে আমার ক্রয় মূল্য চাইছে না এখানে? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে আমার লিখতে হবে। তাহলে 15% এই সমাধান আমি শুরু করে দিলাম, কিন্তু এটার সমাধান 15% লাভে ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য বলো, কথা বলো না কেন? বিক্রয় মূল্য 100 যোগ 15 সমান 115 টাকা। এখন আমার ক্রয় মূল্য চাইছে না, তো যা চায় ওটাকে ডানে লিখতে হবে। এটা তো আমার শেখা কথাটা লিখলাম, অর্থ লিখলাম। এবার আমার যা চাবে, যদি ক্রয় মূল্য চায় তাহলে ক্রয় মূল্য ডানে। ক্রয় মূল্য এখানে আছে কোথায়? ক্রয় মূল্য আছে বামে। এটা বাম না, আর এটা ডান না? তাহলে আমরা এটাকে উল্টায় দিব। এই 115কে এদিকে আর ক্রয় মূল্যকে এদিকে লিখব। কেন ঘুরে দিব? ক্রয় মূল্য চেয়েছে, যা চাবে তা আমরা ডানে লিখব। তাহলে এই লাইনটাকে আবার আমরা এখন ঘুরে লিখব। এই লাইনটাকে আমরা এখন কি করব? ঘুরে লিখব। যে বিক্রয় মূল্য কত? 115 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এক লাইন লিখতে পারলে তো শেষ না? তাহলে এখানে আমার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 55,200। 55,000 এটা আমরা এই ওকে নিয়মের 3 লাইনে লিখে দিব। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে, তাহলে 100 নিচে কত? 115 টাকা। অঙ্কে কত বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 55,200। এটা কি জায়গা মতো লিখছি? বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে যেটুকু অঙ্ক আসলে। তাহলে উপরে কে কে আছে? 100। 55,200 কোথায় যাবে? উপরে যাবে। 55,200 কোথায় যাবে? কেন উপরে যাবে? বেশি হইলে গুণ, গুণ মানে উপরে, কম হইলে ভাগ, ভাগ মানে নিচে।
এটা মনে রাখার একটা সহজ কৌশল আছে, আমি বলবো। সাধারণত কোনো কিছু নিচে 1 আসলে 115 থেকে 1 কম না ভাগ হয়, এটা যায় নিচে। ওকে, আর 1-এর নিচে কোনো কিছু আসলে বেশি না, বেশি হলে গুণ না, গুণ মানে উপরে। ওকে, হ্যাঁ। তাহলে কোনো কিছুর নিচে সাধারণত দিন আর জন ছাড়া, এখানে যদি দিন আর এখানে যদি জন থাকে তাহলে উল্টা হয় আর কি। দিন আর জন ছাড়া, এটা জেনে রাখো, দিন আর জন ছাড়া একের লাইনে ভাগ, পরের লাইনে গুণ, মনে থাকবে। আর দিন আর জন আসলে একের লাইনে গুণ, পরের লাইনে ভাগ। দিন আর জনের অঙ্ক ক্লাস 5-এ তোমাদের বইয়ের নাই, ঠিক আছে? বৃত্তি পরীক্ষা আসতে পারে বইয়ের বাড়ি থেকেও, আমি বৃত্তি প্রস্তুতিতে তোমাদের দুটো একটা শেখাবো। ওকে, হ্যাঁ। তাহলে দিন আর জন ছাড়া একের লাইনে ভাগ, নিচের লাইনে গুণ। এই কাটাকাটি কে পারবে? পারবে কে? একজন হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, বলো, তুমি বলো কিভাবে। আমি প্রথমে 5 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ ঠিক আছে, 5 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। 5 দিয়ে 115-কে ভাগ করি, 5 দিয়ে 100-কে ভাগ করলে 5 কুড়ি 100, তো 5 দিয়ে ভাগ করি, একটু ছোট করে নিই, 23, তাই তো? 5 কুড়ি 100, 3 5 15, 23 দিয়ে এটাকে ভাগ করা যাবে। 23 দিয়ে 23-কে ভাগ করলে 1, 23 দিয়ে এটাকে ভাগ করলে 23 দুগুণে 46, 55 থেকে 46 গেলে কত? 9। কেটে নিয়ে আসলাম 2, 92-এর মধ্যে কবার যায়? 23, 4 কুড়ি 80, 4 বার যায়। কবার যায়? 4 বার যায়, ঠিক আছে। তারপরে আছে 2 শূন্য, 2 শূন্য আমরা দিয়ে দিলাম। এই মুখোমুখি এইভাবে ভাগ করা যায়, ঠিক আছে। মুখোমুখি এইভাবে ভাগ করা যায়। আমি একটু চেক করি, মুখে মুখে করলাম তো, ঠিক আছে। ক্যালকুলেটরে আমি একটু চেক করি। 55,000 কত? 200 ভাগ 23, 2400 হয়েছে না? এটা চেক করলাম, কারণ ভুলের তো সুযোগ নাই। বসো, ভুল হলেই শেষ। এবার গুণটা মুখোমুখি কেউ করতে পারবে? গুড, 24 দুগুণ 48, কে বলছে এটা? ওর জন্য একটা হাততালি দাও। এই 24 আর 2 গুণ করো, 24 দুগুণে 48, আর 3 শূন্য দিয়ে দিলেই হয়ে গেল এত টাকা। তার মানে 48,000 টাকা দিয়ে কিনে 55,200 টাকা বিক্রি করছে। ওরে বাবা রে বাবা, তাতে আমার 15% লাভ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, সবাই এটা তুলো, আমি ছোট করে দেই। হ্যাঁ, তুলে নেই কে, সে আওয়াজ দিবা, ঠিক আছে। হ্যাঁ, তুললে আওয়াজ দেয়, না তুললে আওয়াজ দেয় না, ঠিক আছে। ওকে, এখন এটা পরেরটা করো। এখন না, ইন্ডিভিজুয়াল আলাদা কাজই থাক আজকে, ঠিক আছে। এর পরেরটা এই যে 1 নম্বর, ঠিক আছে। রেডি, 1 2 3 করো। দেখো যে তাসিন করছে, কোথায় করছে? এখান থেকে 12% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 88 টাকা। গুড। এবার চাইছে ক্রয় মূল্য, ঘুরে লেগছে। বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 101 টাকা হলে 7,040 টাকা হলে, এই তো। তোমার রেজাল্ট আসছে কত? 71,000। দেখো, একটা জিনিস বিক্রি করছে 7,000, এটা 71,000 টাকা। এই ভাগটা, এই কাটাকাটিটা ঠিক নাই। হ্যাঁ, কাটাকাটিটা আবার একটু চেষ্টা করো, কাটাকাটিটা ঠিক নাই, ঠিক আছে। লঘিষ্ঠ টাকার প্রকাশটা ঠিক নেই, চেষ্টা করো, পারবে।
আচ্ছা, এবার কত হয়েছে? 80,000। 80,000 হয়ে গেছে। আবারও ভুল হয়েছে, এটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, দেখি দু একজন করতে পারে কিনা দেখি। আমারও ভুল হয়েছে, আমি বোর্ডে দেখাই দিব, কাটাকাটিটা দেখাই দিব দেখি। আচ্ছা, তোমার কত হয়েছে ফল? 320। 320, 7,040 আর 320, 8,000 টাকা হয়েছে। 8,000 টাকা। এই ঠিক আছে, এটা 320 হবে না। হ্যাঁ, তোমার কত হয়েছে? 8,000 হয়েছে। ও আচ্ছা, 8,000 যাদের হয়েছে ঠিক আছে, ঠিক আছে। লেখালেখিটা যেহেতু এই যে বোর্ডে যেটা দেখা যাচ্ছে এটার মতোই, তো আমি শুধু কাটাকাটিটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। দেখো এরকম আসছে না, উপরে 100 গুণ 7,040, নিচে কত? 88 না? হ্যাঁ, এটা কি ক্ষতিতে না যে 12% কমে না? কমে মানে ক্ষতিতে আর কি। হ্যাঁ, কমে 12% কমে, তাহলে বিয়োগ হবে এখানে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমি যত বড় দিয়ে কাটতে পারবো তত আমার সুবিধা হবে। ঠিক আছে, 88 দিয়ে একবার এটা নিয়ে ভাগ করি আমি। ঠিক আছে, 7, 0, 4, 0, একবার 88 দিয়ে ভাগ করি। ঠিক আছে, 704 মধ্যে কবার যায়? 8 বার যাবে, তাই তো? 8, 8 8 64, 4 মিলা যায়। হাতে আছে 6, 8 8 64 আর 6 70, 0 কেটে নিয়ে আসলাম। কেটে আনার পর তো ভাগ করতেই হবে, না গেলে 0 বার, তাহলে 80। অনেক সহজ হয়ে গেল না কাটাকাটিটা? 80 আর 100 গুণ করলে কত হবে? 8 দিয়ে 3 শূন্য, 8,000। দেখো একটা শূন্য বেশি হয়ে যাচ্ছিল বারবার, তাহলে নেন 8,000 আর 80,000 আকাশ পাতাল। 7,000 টাকার জিনিস 80,000 টাকা যদি ক্রয় মূল্য, 71,000 টাকা একটাতেই ক্ষতি, একটাতেই। মানে আমি কিন্তু তোমার কাটাকাটিটা দেখি নাই কোথায় ভুল করছো, আমি শুধু ফলটা দেখেই আমি ধারণা করছি এত হইতে পারে না। ঠিক আছে, 7,040 টাকা দিয়ে বিক্রি করছে, 8,000 টাকার জিনিস একটু কমে বিক্রি করছে। 8,000 টাকার 7,040 টাকা দিয়ে বিক্রি করে 80,000 টাকারটা তো হইতে পারে না, 71,000 টাকারটা তো হইতে পারে না। একটা সামঞ্জস্য থাকবে না, ওটা দেখে বুঝে ফেলছে। তো যাই হোক, এই যে কাটাকাটিটা, এই যে এটা ঠিক আছে, এটা কার? সালমানের খাতা থেকে হেল্প নাও। ঠিক আছে, আর লেখালেখিটা যাদের হয়েছে মাহাতির, তোমার খাতা হয়েছে ওদেরকে সাহায্য করো, যারা পারে না তাদেরকে সাহায্য করো। ঠিক আছে, যারা পারো না তারা এবার